হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে লেগে পড়েছি ব্রেকফাস্ট। তো আজ ব্রেকফাস্টে কি বানাতে চলেছি সবাই তো বুঝতেই পারছো। আজ বানাচ্ছি পরোটা আর আলু ভাজা। এটা কিন্তু বাঙালি বাড়ির সবার পছন্দের খাবার। আর এই ত্রিকোণাভাবে পরোটা ভাজাটা এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, কারণ ছোটবেলায় স্কুলে মা এমনি করে পরোটা করে আমাকে টিফিনে দিত। আমার কিন্তু বেশ পছন্দের, বেশ মোটা লেয়ারের হয় আর আলু ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক ফ্রেন্ড, আজকে হাজবেন্ড মহাশয়া বাজার থেকে কিন্তু একটা দারুণ মাছ নিয়ে এসছে। সেটা আমার খুব পছন্দের এবং বাঙালি বাড়ির প্রত্যেক মানুষেরই সেই মাছটা খুব খুব পছন্দের। এখন বর্ষাকাল, তো বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক ফ্রেন্ড, আজকে দুপুরবেলায় কিন্তু দারুণ রেসিপি বানাতে চলেছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আর আমরা এখন গরম গরম পরোটা ভেজে টিফিন করে নেবো। আজ টিফিনে তো বুঝতেই পারছো ভালোই খাবার দাবার, এই যে গরম গরম পরোটা আর সঙ্গে আলু ভাজা, আর সাথে কিন্তু ডিম সিদ্ধও আছে। এটা আমি একদমই ভুলি না, কারণ আমার খুব পছন্দ ডিম সিদ্ধ আর আমার মেয়েরও। তো যাই হোক, আমরা তিনজনে এখন ব্রেকফাস্ট করে নেব। হাম করে বাহ, গুড গার্ল, লাইক টু নো। ভালো। বি, ওটা তো ও মাম্মা, ওটা বি না, ও বি কোথায় বি? আর এই যে আমার মেয়ে ব্রেকফাস্ট করে বসে পড়েছে খেলনা নিয়ে খেলতে। আমি সব খেলনা ওকে দিয়ে দিয়েছি খাটে। অনেক অনেক পুতুল দেখো। আমি ওকে অনেক অনেক খেলনা কিনে দিই, কারণ আমার খুব পছন্দ নিজের, তাই জন্য আমিও আমার মেয়েকে অনেক অনেক খেলনা কিনে দিই। তো যাই হোক, সে তার এইসব খেলনা পুতুল সব নিয়ে বসে পড়েছে খেলতে। আর আমাকেও তার সঙ্গে থাকতে হবে, তা নাহলে সে খেলবে না। তাহলে বলো তো সবাই তোমরা, আমি কখন রান্না বান্না করব? তাই জন্য আমি একটু খেলাধুলো করে আমি রান্না বান্না করতে যাব, ওর বাবা দেখবে ওকে। আর এই দেখো বন্ধুরা, তোমরা সবাই মাছটাকে দেখে বুঝতেই পারছো আমি কি মাছের কথা বলছি। হ্যাঁ, আমি ইলিশ মাছের কথা বলছি। এখন তো বর্ষাকাল, ভালোই বাজারে ইলিশ উঠেছে, তো সেটা তো বাড়িতে আনতেই হবে। তো যাই হোক, আমাদের এই বছরে প্রথম আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। আমার খুব খুব পছন্দের ইলিশ মাছ, আমার হাজবেন্ডেরও খুব পছন্দের। তো ভাবলাম আজকে আমি ইলিশ মাছটাই করে নিই, অন্য একটা মাছ রান্না করব ভেবেছিলাম, কিন্তু বাজার থেকে যেহেতু ও ইলিশ মাছটাই নিয়ে এসছে, তাই আমরা আজকে ইলিশ মাছটাই রান্না করছি। তো যাই হোক ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি ইলিশ মাছের দুটো রেসিপি বানাবো। সেটা হচ্ছে আমার জন্য বানাবো মাছের একটা মাথা দিয়ে, আর একটা মাছের পিস নেব, সেটা দিয়ে এই কচু আছে, গাঠি কচু, এই কচুটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর সর্ষে বাটা ইলিশ করব। তো সর্ষে ইলিশটাও খাবো আমি নিশ্চয়ই, কারণ আমার যেহেতু পছন্দের মাছ। তো আমি এই তরকারিটাতে কিচ্ছু মশলা দেবো না, শুধু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, আর জল দেবো, ব্যাস। দিয়ে ভালো করে কষিয়ে তারপর আবার জল দিয়ে মাছগুলো দেবো, কারণ এই তরকারিতে আমি মনে করি যে কোনো মশলা দিলে আমার খেতে ভালো লাগে না। তো একদম প্লেন রান্না করছি, শুধু কাঁচা লঙ্কা আর তোমরা দেখতেই পেলে কালো জিরের ফোড়ন দিয়েছি, আর ব্যাস, দিয়ে জল দিয়ে কষিয়ে হয়ে যাবে আমার তরকারি। তারপরে একদম প্লেন ভাবে রান্না করব হচ্ছে সর্ষে ইলিশ। তো চলো ফ্রেন্ড, দেখতে থাকো। আর তোমরা কারা কারা এবছর ইলিশ ট্রাই করা হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। নতুন ইলিশ বলে কথা, স্টোরে বরফে। তো এটা হচ্ছে সেকেন্ড রেসিপি। একটা তো হয়ে গেল রান্না বান্না, এবারে দ্বিতীয়টা রান্না হচ্ছে। আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি সর্ষে বাটাটা ভালো করে জলের মধ্যে একটু গুলে নিয়েছি আর ছেঁকে ফেলে দিয়েছি ওর সব যে খোসাগুলো, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, একটু কালার আসার জন্য অল্প একটু রেড চিলি পাউডার যেটা, সেটা দিয়েছি, আর লবণ দিলাম অল্প করে, ব্যাস। এটা দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি একদম গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। আমার রেডি হয়ে যাবে আজকের সর্ষে ইলিশ। আমার এরকম ভাবে প্লেন ভাবেই আমি সবসময় বানাই, আমি মাছ ভাজি না, কারণ আমার ভাজা মাছে ইলিশের স্বাদটা যেন মনে হয় চলে যায়। তো ওই জন্য আমি সবসময় কাঁচা ইলিশটাই আমি এরকম ভাবে রান্না করি, আমার খুব ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেকেই আছে যারা ইলিশ মাছটা একটু ভেজে দেয়,
আমার যেন কেন মনে হয় যে কাঁচা ইলিশের স্বাদটা দ্বিগুণ লাগে, তো ওই জন্য আমি কাঁচা ইলিশটাই রান্না করি এরকমভাবে। আমাদের বাড়িতে সবাই এটাই পছন্দ করে। তো ব্যাস এই দেখো আমার এই যে দুটো রান্নায় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে না ইলিশ মাছের সর্ষে দিয়ে। তো যাই হোক ফ্রেন্ড, এবারে খাওয়া দাওয়া করবো, মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেতে বসবো। কি দুষ্টু, চোখ না বন্ধ, ঘুমাও। কি হলো? একটু ঘুমাচ্ছে না, না ঘুমিয়ে দুষ্টুমি করে আছে। কি হলো মাম্মা? দেখো দেখো, এই দেখো হাসছে, এই দেখো কেমন দুষ্টু। আই মাম্মা, হ্যাঁ না ঘুমিয়ে হাসছে, এই দেখো, এই দেখো মাম্মা ঘুমাও। কি হলো? আই দুত্তু বুড়ি, চোখ বন্ধ, চোখ বন্ধ করো। না ঘুমিয়ে কেমন দুষ্টুমিটা করছে দেখুন আপনারাই, দেখুন দেখো খাবার দাবার খাইয়ে দিয়েছি, ও চোখ বন্ধ করে তারপরে তো আমি খেতে বসবো। দেখো ওই যখন দুষ্টুমি করছে, দেখো এই দেখো, আই মাম্মা চোখ বন্ধ করো। না ঘুমিয়ে দুত্তু বুড়ি দুষ্টুমি করছে। কি হলো? চোখ বন্ধ করো। কেমন বদমাই সেটা দেখো। চলুন, ও ঘুমাবে না, আমি যাই খেয়ে নি বাবা। হাই ঘুমা। কিরে যাকো, একা একা ঘুমিয়ে পড়বে, আমি যাই। ঘুমিয়ে পড়ো মামা, হ্যাঁ আমি খেয়ে নি। শোনা মামা, তো ঘুমিয়ে পড়ো। এটা মাম্মামের বন্ধু, ওকে নিয়ে ঘুমায়, রাতের বেলাও ঘুমায়, দিনের বেলাও ঘুমায়। ওই যে বন্ধু মাম্মামের, ছোট্ট পেঙ্গুইন। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ভালো, গুড গার্ল। তো হাজবেন্ডকে তো খাবার বেড়ে দিয়ে দিয়েছি, কারণ ওর অফিস আছে এখন, তো ওই জন্য খেয়ে দিয়ে অফিসের কাজে বসবে। আর আমি আমার ভাতটা বেড়ে নিয়ে ভাবছি আজকে নতুন একটা জায়গায় বসে খাবো। সেই জায়গাটা আমার খুব খুব প্রিয়। আর বাইরে কিন্তু একদম হালকা ঝিরঝিরে, যেটাকে ইলশা বৃষ্টি বলে, আমরা বইয়ের কবিতাতে পড়েছি। তো সেই ইলশাগুড়ি বৃষ্টি বাইরে হচ্ছে, তো ওই জন্য আমি আজকে জানালায় বসে খাবো। বাইরের বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যেটা বাতাস আসছে বাইরে থেকে, সেই বাতাসটা খেতে খেতে আর আমার ভাতের থালাও আজকে শেষ হবে। তো চলো ফ্রেন্ড, আজকে বসে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাই। খুব খুব টেস্টি হয়েছে। কিন্তু খাবারের বিষয়ে আমি কিন্তু একটু আলাদাই মানুষ, খেতে আমার খুব খুব ভালো লাগে। তো এই ইলিশ মাছটা সত্যি এত ভালো, এত ভালো, আর এত ভালো রান্না হয়েছে কি বলবো আমি, ধারণার বাইরে। সত্যি ইলিশটা কিন্তু খেতে দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, প্রচন্ড সফট আর খুব ভালো হয়েছে। এখানে ইলিশ মাছ খেতে খেতে, আর এই দেখো বাইরের সুন্দর আজকে ঠান্ডা আবহাওয়া, আর ছোট্ট ছোট্ট কিন্তু ইলশাগুড়ির বৃষ্টিও হচ্ছে বাইরে, যেটা ক্যামেরায় ধরা পড়ছে না। যাই হোক ফ্রেন্ড, বাইরে থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ফ্রেন্ড, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও। টাটা ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।